नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। आज एकटी जातकेर जन्मकुंडलीर किछु तथ्य जानाबो। এই তথ্যটা গুরুত্ব দিয়ে দেখবেন। আপনার সন্তান হতে পারে, আপনার জীবন কাহিনী হতে পারে। কারণ গ্রহদের যে ফর্মুলা আমাদের প্রত্যেকের উপরে নেগেটিভ পজিটিভ ফল দান করে থাকে। ছকের মধ্যে জানতে পারবেন যে জীবনে কি ঘটতে চলেছে। একটি জাতকের জীবন কাহিনী সম্পূর্ণ একটা ভিডিও করা সম্ভব নয়, কিছুটা তথ্য জানাবো, আশা করব অনেকের ক্ষেত্রে মিলবে। এই যে ছকটা প্রথম ডেট অফ বার্থ দেখুন, 6 তারিখ শুক্র যে ভোগ বিলাসী সুখ দান করে থাকে। 4 মানে রাহু, যার মধ্যে লোভ লালসা থাকবেই। 1 যশ সম্মান রবি থাকবে। মঙ্গল সাহসিকতা, শনি হলো তার আস্থা দেখানো, বুধ হলো বুদ্ধির কারক গ্রহ। এই ডেট অফ বার্থটা এই এর হচ্ছে ড্রাইভার নাম্বার হলো 6। এ শুক্র, এর মধ্যে একটা খুব সৌন্দর্যের বাহার, বিলাসিতা, ভোগ, আশা, লালসা অবশ্যই আছে এই ব্যক্তির মধ্যে। এবার এই জাতকের ডেট অফ বার্থ অনুযায়ী ছকটাই, এই ছকের মধ্যে যে তথ্যগুলো জানাবো মন দিয়ে শুনবেন। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আশা করব বাড়িতে বসে এই কুণ্ডলী বিচারটা আপনার জেনে যাবেন। এই ছকের প্রথম দেখুন, প্রতি পদে জন্ম, পদে পদে বাঁধা বিপদ আসবেই। নক্ষত্র চিত্রা, চিত্রা নক্ষত্রের চিত্রকার হয়। এরা অনেক শিল্পকর্তা, এদের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু চিত্রায় আবার চারিত্রিক একটা দোষ সৃষ্টিও করে। এখানে দেখুন কাল সর্প দোষ ও মাঙ্গলিক দোষ, নিচভঙ্গ রাজ্য। একটা ডেট অফ বার্থে 3টে ফর্মুলা পাচ্ছি। অনেকে বলে কাল সর্প মানে কি, আজ ভিডিও জেনে নিন। মাঙ্গলিক মানে কি, এই ভিডিও জেনে নিন। নিচভঙ্গ রাজ্য মানে কি, এই ভিডিওর মাধ্যমে জিনিস একটা ছকে থেকে একটা জাতকের জন্মকুণ্ডলী 3টে ফর্মুলা দেখাবো। নিচভঙ্গ রাজ্য, কাল সর্প ও মাঙ্গলিক। এর জীবনে কি ঘটতে চলেছে বা ঘটেছে, বর্তমান কেমন আছে জানাবো। অপেক্ষা করুন, কুণ্ডলী বিচারটা নিজেতে বসে শিখে নিতে পারবেন। এই জন্মছকটার মধ্যে যেখানে চন্দ্র সেটা রাশি হয়, তাহলে চন্দ্র আছে তুলা রাশিতে, মানে তুলা রাশি। লগ্ন যেখানে মেষ লগ্ন, লগ্নে কি আছে, রাহু আছে। রাহুর মধ্যে কি, রাহু হচ্ছে একটু লোভী, লালসা, তার খিদে মেটে না। মঙ্গল স্বক্ষেত্র নিজের ঘর, সাহসিকতা, তেজ, মঙ্গল পাহাড়ফুল তার একটা ভূমিকা দেবে। কিন্তু রাহু মঙ্গল লগ্নে আছে, এটা মাঙ্গলিক। এবং চন্দ্র দৃষ্টি লগ্নে, মঙ্গলের দৃষ্টি চন্দ্রকে সপ্তম বিবাহ ঘরে, এতেও চন্দ্রমঙ্গল মাঙ্গলিক। রাহু মঙ্গল চন্দ্রমঙ্গল এই মঙ্গল দশা পূর্ণ মাঙ্গলিক দোষ বলা যায়। কাল সর্প কিভাবে বুঝবো, প্রশ্ন দেখে নিন। লগ্নের 5 থেকে গুণে আসুন, 1 2 3 4 5। এই 5টি ঘর ফাঁকা থাকলে কাল সর্প। যদিও কাল সর্পের বিভিন্ন ভাগ আছে, এটা একটা কাল সর্প। এই কাল সর্পের যোগ কতটা ভয়ঙ্কর, মাঙ্গলিক কতটা ভয়ঙ্কর, নিচভঙ্গ রাজযোগ সেটা কতটা উন্নতি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রথম দেখালাম কাল সর্প আছে, মাঙ্গলিক আছে, নিচভঙ্গ রাজ্য কিভাবে এই ছকে দেখব। এই যে শুক্র বসে আছে মীন রাশির ঘরে, লগ্নের দ্বাদশ ভাবে শুক্র, আবার মীন রাশির ঘরে শুক্র এখন তুঙ্গস্থ হয়। আর বুধ যে ষষ্ঠপতি ও তৃতীয়পতি, এই বুধ না পঞ্চমপতি রবি আর ষষ্ঠপতি বুধ, বুধ হচ্ছে কি মীন রাশিতে নিচস্থ হয়। তাই নিচস্থ বুধের সাথে শুক্র থাকলে নিচভঙ্গ রাজ্য। শুক্র এখন তুঙ্গস্থ, বুধ নিচস্থ। রবি লগ্নের দ্বাদশ ভাবে, পঞ্চমপতি রবি, যে প্রেমপতি, সন্তানপতি, শিক্ষাপতি, দ্বাদশ ভাবে বসে আছে। দ্বাদশ ভাবটা কি সবাই খারাপ? কিছু খারাপ কিছু ভালো, জানুন ভালো করে। লগ্নে দ্বাদশে রবি থাকলে সম্মান হানি হয়, সম্মান হানি হয়। কিভাবে হানি হয়েছে, শুক্র তুঙ্গস্থ। এই জাতকের ভোগ বিলাসী বলে গেছি, যে ভোগ বিলাসী কেন, প্রচুর অর্থ ছিল, এর দেশ থেকে অনেকটা দূরে বিজনেস করতে যায়। সপ্তমপতি শুক্র, ব্যবসার খাতিরে বিদেশে যায়, সেখানে অর্থ ইনকাম করে না, এক নারীর সঙ্গে পাল্লাইতে যুক্ত হয়ে প্রচুর অর্থ নাশ হয়, কেশও খায়। দ্বিতীয়পতি শুক্র, যে অর্থকে স্টে করবে সেই শুক্র। দ্বিতীয়পতি শুক্র, কথাবার্তা খুব সুন্দর, মিষ্টি ভাষা, খুব সৌন্দর্য তার ভাবভঙ্গি,
রাহু আছে লগ্নে, সে ব্যক্তি নিজে, তার মধ্যে লোভ লালসা বেশি। তাহলে এই দ্বিতীয় পতি, এই যে দ্বিতীয় ঘরের মালিক শুক্র, এই দ্বাদশ ভাবে আছে, পঞ্চম ঘরের মালিক দ্বাদশ ঘরে আছে, আর সপ্তম ঘরের মালিক দ্বাদশে আছে। এখানে রবি বুধকে বলা হয় বুধাদিত্য যোগ। দ্বাদশ ভাবে কি শিক্ষা নেই? আজ শিক্ষাটা, কিন্তু ভুল ডিরেকশন, বুধ ও নিচস্থ, ভুল সিদ্ধান্ত কিভাবে নিয়েছিল, নারীর সঙ্গে ফেঁসে গিয়ে প্রচুর অর্থ নষ্ট হয়েছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, প্রচুর ঋণে জড়িয়ে পড়েছে, চোখের সমস্যা এসছে, মামলা মকদ্দমা বেঁধে গেছে, এর জীবন কাহিনী। এবারে বর্তমান বৃহস্পতি দেখুন লগ্নের দশমে আছে, বৃহস্পতি দশম ঘরে কি দেয়? ভালো ফল দেয় তো, কিন্তু বৃহস্পতি এখানটায় মকর রাশির ঘর, এখানে ভালো ফল দেবে না। সেই কারণে বৃহস্পতি কিছুটা টাগেল দিয়েছে, কিন্তু বর্তমান আর্থিক সংকট, মানসিক কষ্ট, মানুষ কিভাবে পেল? লগ্নের থেকে সপ্তমে চন্দ্র, কিন্তু চন্দ্র কেতুযুক্ত, একে বলা হয় চন্দ্র পাপড়িত হলো, অতএব মাতৃ ঋণ সৃষ্টি হলো। এই জাতকের মাথা খুব কষ্টে আছে এবং বিয়ে হয়নি, প্রথম জীবনে নারীর সঙ্গই ফেঁসে গিয়ে প্রচুর অর্থনাশ, পরবর্তী এক নারীর সঙ্গ করে সেখানেও মারাত্মক বদনাম, আইন আদালতে কিছু টাকা নষ্ট। তাহলে এখানে সপ্তম ঘর ড্যামেজ হলো, কেতু চন্দ্রযুক্ত এবং চন্দ্রের দুই পাশে দুটো, এপাশে ফাঁকা পাপড়িত এবং পাশে পাপগ্রহ আছে। চন্দ্র বিচারের দ্বিতীয় ঘরে শনি, চন্দ্র বিচারের দ্বিতীয় ঘরে শনি, আবার লগ্ন থেকে অষ্টমে শনি, অষ্টমে শনি ঘরটা কার? বৃশ্চিক রাশির ঘর, শনি ওখানটায় নেগেটিভ ফল দান করবে। মঙ্গলের ঘর যুদ্ধের জীবন, এবং চন্দ্র থেকে দ্বিতীয় ঘর মানে সে ব্যাংকের ঘর, আর লগ্নের দ্বিতীয় ঘরে শুক্র দ্বাদশ ভাবে ব্যয়ের ঘরে, প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে, কিছু সম্পত্তি বিক্রি হয়ে গেছে, এবং এই জাতকের এখন বর্তমান অসহায় জীবন, শারীরিক সংকটে ভুগছে, শরীরের এক সাইড যন্ত্রণা, মানে একরকম বলা হয় শিরের যন্ত্রণা, মাথার রোগ, মানসিক একটা বিভ্রান্তি হয়ে গিয়ে এটা বলা হয় উন্মাদ টাইপের। তাহলে এর জীবনে যে ফলগুলো কেন ঘটলো, গ্রহদের ভালো করে একটু দেখুন। আমি আর একবার রিপিট করব, একটু লোভ বেশি ছিল। লগ্নে রাহু থাকলে লোভী হয়, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘুরে কত বেটা, এর পিছনে অনেক নারী ঘুরেছে পিছনে পিছনে, এবং শুক্র উচ্চস্থ দ্বাদশ ঘরে একটু বিলাসিতা ভোগ অনেক কিছু করেছে, এবং লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী সেই শুক্র ব্যয়ের ঘরে, ব্যয় প্রচুর হয়েছে, রবি মানহানি হয়েছে। লগ্নের দ্বিতীয় রবি থাকলে জেনে নিন মানহানি হবে, মাথার রোগ আসবে, বিভ্রান্তি হয়ে যাবে। বুধ আছে, বুদ্ধি নাশ, বুধ ওখানে নিচস্থ, তাই নিচভঙ্গ রাজ্য কিছুটা তাকে সাপোর্ট দিয়েছিল শুক্র ও বুধ, একে বলা হয় লক্ষ্মী যোগ। এবং রবি শুক্র দারিদ্রতা, অনেকে বল দারিদ্র যোগ, আমি একটা ছকে দারিদ্র যোগ, নিচভঙ্গ রাজ্য, কালসর্প, মাঙ্গালিক এবং গ্রহণ দোষ, চন্দ্রের সাথে কেতু। যে ফর্মুলাগুলো বললাম একটি জাতকের জন্মকুণ্ডলিতে, সেগুলোকে ভালো করে খেয়াল করে দেখুন। আপনার কিরকম কিছু আছে, সাবধান হন। জ্যোতিষশাস্ত্রে এমন ফর্মুলা আছে, এর থেকে টেনে বের করে সহজভাবে আনা যায়, কিন্তু আগে থেকে প্রতিকার করা উচিত। বয়স পার হয়ে গেছে, এটা আমার ক্লায়েন্ট, আমি কিন্তু বর্তমানে কিছু করতে পারবো না বলে দিয়েছি, কারণ বয়সের একটা ধারা আছে। শেষ পর্যায়ে অষ্টমে শনি, এই শনি এখন বর্তমান অষ্টম ঘরে যে শনি আছে, শনি কিন্তু খুবই তাকে জব্দ করে দিয়েছে। কর্মের ফল, শারীরিক সমস্যায়, ব্রেনের সমস্যা, নানান কিছু সমস্যায় ভুগছে, আর একে প্রতিকার করে কিছু করা যাবে না। অনেক জ্যোতিষী আছে প্রতিকার করে টাকা নিয়ে করবে, কিন্তু হয় না। এবং কালসর্প মানে কি? কালসর্প একটা সাপ, একটা গাছকে ব্লেড দিয়ে পেঁচে দিলে গাছের শক্তি বন্ধ হয়ে যায়, এর জীবন তেমনই। মাঙ্গলিক দোষ অনেকে বলে কিছু হয় না, সব মাঙ্গলিকে হয় না, এই মাঙ্গলিকে ঘটেছে। এর লগ্নে মঙ্গল রাহুযুক্ত, লগ্নের দৃষ্টি সপ্তমে, সপ্তম দৃষ্টি লগ্নের উপরে, চন্দ্র মঙ্গলের কানেকশন, এটা একটা মাঙ্গলিক, রাহু মঙ্গল মাঙ্গলিক, পূর্ণ আকারে মাঙ্গলিক। তিথি প্রতিপদ, পদে পদে বাঁধা বিপত্তি, চিত্রা নক্ষত্রে জন্ম। আমি অল টোটাল ক্যালকুলেশন কিছু কিছু মেন পয়েন্টগুলো আমার সামনে এই কুণ্ডলী বিচারে
পদ্ধতিটা সহজভাবে দেখালাম। এবার কিছু দেখাবো যে লগ্ন বিচার। দেখুন 1 2 এখানে আছে কি শনি আছে, এবং 3 4 5 6 নম্বরে দেখুন চন্দ্র বিচারে 6 নম্বরে শুক্র, যেটা শারীরিক যে শুক্রের রোগ ঘটেছে। এখন বর্তমান শারীরিক বিভিন্ন রোগে ভুগছে। ষষ্ঠ ঘরে বুধ আছে, রবি আছে, নার্ভের যে রোগ সেগুলো সৃষ্টি হয়ে গেছে চন্দ্র বিচারে। সপ্তম চন্দ্র বিচারে সপ্তমে মঙ্গল, চন্দ্র বিচারে মাঙ্গলিক। তাহলে এই যে চন্দ্র বিচারে আমি দেখালাম, লগ্ন বিচারে দেখালাম। যোগ বলতে শুক্র বুধ, যেটাকে বলা হয় লক্ষ্মী যোগ, ওটাকে বলা হয় আবার নিচ ভঙ্গ রাজ্য। কারণ শুক্র উচ্চস্থ, বুধ মীন রাশিতে নিচস্থ, নিচ ভঙ্গ রাজ্য। আর এই যে লগ্নে মঙ্গল যদিও নিজের এর খুব সাহস ছিল, দেশ থেকে বিদেশে গিয়ে একটা ব্যবসা করে অর্থ ইনকাম করার সাহসিকতা ছিল, এবং যথেষ্ট একটু লোভ ছিল। কেন? রাহু আছে, তার মধ্যে লোভ আস্তে আস্তে প্রচুর বেড়ে চলেছে। বিয়ে হলো না, নারীর সঙ্গ করে কিছুদিন জীবন কাটালো, সেই নারীর পাল্লায় ফেঁসে জেল, মামলা, অর্থনাশ, এখন শরীর নিয়ে ভোগান্তি। এই টাইমে জ্যোতিষের প্রতিকার হয় না। এই যে ফর্মুলাগুলো দেখালাম, এই যে লগ্নের দ্বিতীয়পতি শুক্র, আবার সপ্তমপতিও শুক্র, সপ্তমপতি দ্বিতীয়পতি, ব্যাংকের যে মালিক দ্বাদশ ঘরে, বিবাহপতি দ্বাদশ ঘরে, পঞ্চমপতি দ্বাদশ ঘরে। তাহলে আমি কালসর্প মাঙ্গলিক নিজভঙ্গ রাজ্য ও গ্রহণ দোষ, এই কটা ফর্মুলা আমাদের সামনে একটা জাতকের কুণ্ডলীর মাধ্যমে কিছুটা ছককে বিচার করে দেখালাম। জীবনে কি ঘটেছে, কেমন চলছে বর্তমান, সেটাও বললাম। বর্তমান খুব খারাপ, এবং প্রথম জীবনে একটু নারীর সঙ্গে প্রচুর করেছিল এই জাতক। বর্তমানে আলোচনা করার ক্ষমতা নেই, কিন্তু এর কিছুটা যে রোগে ভুগছে দুটো পয়েন্টে থেকে দেখালাম। চন্দ্র বিচারে 6 নম্বরে আর লগ্ন বিচারে দ্বাদশ ভাবে প্রচুর ব্যয় হচ্ছে অর্থ, শারীরিক সুস্থ হচ্ছে না, মানসিক একটা ভয়ঙ্কর চাপ ভুগছে। তাহলে আমাদের অনেকে বলে যে জ্যোতিষীরা যা বলে এই কালসর্প মাঙ্গলিক ভয় দেখা, ভয় নয়। কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিকে ক্ষতি হয় না, কালসর্প ক্ষতি হয় না। আবার কালসর্প দোষ উচ্চ র্যাঙ্ক দেয়, কিন্তু এটা এই যে কালসর্প দোষ যদি কারোর ছকে থাকে, আমি বলবো প্রতিকার করুন, নইলে সারা জীবন কষ্ট ভুগবেন। এতটাই ভয়ঙ্কর কালসর্প আর মাঙ্গলিক হয়ে থাকে। আর চন্দ্র মন মানসিকতা, সেই চন্দ্রের সাথে রাহু কেতু শনি যুক্ত হলে জীবনে তয়নাচ হয়ে যায়। তেমনই চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। আবার রাহুর দৃষ্টি চন্দ্রের উপরে, মঙ্গলের দৃষ্টি চন্দ্রের উপরে, দেখেন চন্দ্র একদম পুরো শেষ। এই যে গ্রহদের আরো কিছু নক্ষত্র বিচার আছে, একটা ভিডিও বলা সম্ভব নয়। কিছুটা তথ্য জানালাম, লাইক শেয়ার করে দিন। আবার নতুন কোনো ক্লায়েন্টের ছক নিয়ে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। প্রত্যেক ভালো থাকবেন, নমস্কার।